হালকা শীত কলকাতার দিকে এগিয়ে আসছে ধীরে ধীরে। আগামীতে মানব মানবী প্রকৃতির রঙিন রূপ দেখতে চলেছে আরো। শিল্প সংস্কৃতি প্রেমীদের কাছে ঠিক সময় নতুন খবর নিয়ে এলো হাফ মুন এন্টারটেইনমেন্ট। এই প্রোডাকশন হাউসে দুটি ভিডিও অ্যালবাম এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশে আত্মপ্রকাশ করল। গীতিকার, কাহিনীকার এবং পরিচালক রাজা ব্যানার্জি জানালেন, এই অ্যালবামে গানে লিপ দিয়েছেন কল্যাণী মণ্ডল, ভাস্কর চ্যাটার্জি, কাঞ্চনা মৈত্র, অরত্রিকা ব্যানার্জি, পার্থিব ব্যানার্জি প্রমুখ। রাজা ব্যানার্জির লেখা গানগুলি শ্রোতারা শুনতে পাবেন নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচি এবং এম তীর্থের কণ্ঠে। ডকুমেন্টারি বা তথ্যচিত্র তৈরিতে নিজেদের প্রতিষ্ঠিত করার পর প্রযোজক শুভাশিস গাঙ্গুলি এবারে গানের অ্যালবাম তৈরিতে এগিয়ে এলেন। পাশে পেলেন একাধারে অভিনেতা ও পরিচালক রাজা ব্যানার্জিকে। উল্লেখ করা যেতে পারে, প্রবাদ প্রতিম অভিনেতা জ্ঞানেশ মুখার্জির হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন রাজা। উপস্থিত শিল্পী এবং কলাকুশলীরা প্রত্যেকে আশাবাদী এই ভিডিও অ্যালবাম দুটির সফলতার পক্ষে। নামটা অনন্ত প্রেম, আর কাজ করে ভীষণ ভীষণ ভালো লেগেছে। তার কারণ একটাই, রাজা মানে আমাদের পরিচালক, সে এত মাথা ঠান্ডা করে কাজ করে, আর ওর ভাবনা চিন্তাগুলো ভীষণ আর্টিস্টিক। মানে এত সুন্দরভাবে আমরা একটা ফ্যামিলির মতন, মানে মতন কেন বলবো, একটা ফ্যামিলি হয়ে কাজ করেছি, একসঙ্গে খাওয়া দাওয়া। কখন যে শুটিংটা শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি, এইভাবে কাজ করেছি আমরা সকলে। প্রথমত আমি রাজার কথা বলি। রাজার সঙ্গে আমার আলাপ হচ্ছে আমি যখন ভগৎ সিং করে কলকাতায় এসেছিলাম সেই সময় থেকে, মানে সালটা হচ্ছে 2002, তখন থেকে আমি রাজাকে চিনি। তো 2002 থেকে 2025 বুঝতেই পারছেন যে এতটা লম্বা সময় আমি চিনি একজন মানুষকে। এবং তখন কিন্তু আমাদের কোনো কাজ হয়নি, এখন কাজ হলো। কাজ করতে গিয়ে দেখলাম যে লোকটা একদমই পাল্টায়নি, যেরকম ছিল সেরকমই এখনও আছে, দিল খোলা প্রাণ খোলা একটা মানুষ। আর যেটা লাগলো, মানে কাজ করে যেটা ভালো লাগলো অনন্ত প্রেম করতে গিয়ে, সেটা হচ্ছে যে রাজা ইজ ভেরি ফাস্ট। মানে ও যদি বলে যে বিকেল 5টায় শুটিং শেষ হবে, বিকেল 5টাতেই শুটিং শেষ হয়, সেটা 5টা 10-15 হয় না। এই রকম ভীষণ চিল্ড আউট, টেনশন করেও না, টেনশন দেয়ও না, সুন্দর করে কাজ করে। এবং ওর লেখা গান, ওর একটা অসম্ভব ক্যালিবার আছে, বলবো যে ও খুব ভালো গান লিখতে পারে। আর আরেকজনের নাম নিতেই হবে এখানে, সে হচ্ছে আমাদের কৈলাস মাস্টার, যার সঙ্গে আমি ছবিতে কাজ করেছি আগে। তো কৈলাস মাস্টারকে অনেকদিন পরে কোরিওগ্রাফার হিসেবে পেলাম, সেটাও খুব বড় প্রাপ্তি, খুব ভালো লাগলো। আর কল্যাণীদির সঙ্গে তো কত কাজ করেছি, বোধহয় কল্যাণীদিও জানে না, আমিও জানি না একসঙ্গে কত কাজ করেছি। বেশিরভাগ জায়গাতেই আমরা মা ছেলে এরকম হই, এখানেও তাই। একটা গানে আমার অপোজিটে কাঞ্চনা ছিল, আর একটা গানে সায়ন্তনী ছিল। তো আর আরাত্রিকা আমাদের নিউ বাডিং অ্যাক্ট্রেস। তো সব মিলিয়ে খুব ভালো লেগেছে কাজ করে। হ্যাঁ অবশ্যই, গানটার মধ্যে স্টোরি বলতে কি, একটা গান যেটা অনন্ত প্রেম, সেটা তোমার হচ্ছে একটা ফ্যামিলি বন্ডিংয়ের উপর। সেখানে বাবা মা, আমি, আমার স্ত্রী, আমার ছেলে, ও তার প্রেমিকা ইত্যাদি সবাই মিলে একটা পরিবারকে দেখানো হয়েছে, সেই বন্ডিংটাই দেখানো হয়েছে গানে। আরেকটা গান যেটা আমি সায়ন্তনীর সঙ্গে করেছি, সেটা হচ্ছে যদি বলতে ভালোবাসি, তাই তো? সেটা নচিদার গাওয়া। তো আমার কাছে এটা কিন্তু প্রথম প্রাপ্তি, মানে নচিকেতা চক্রবর্তী বা সুমন, কবি সুমন, এদের শুনে তো বড় হয়েছি আমরা, মানে আমাদের কলেজ লাইফ ইত্যাদিগুলো। তার গানে আমি লিপসিং করছি, এটা আমার প্রাপ্তি আমার কাছে। তো নচিদার গানে আমি লিপসিং করেছি এই প্রথমবার। আর গানটা আমার মনে হয়, যেটা আমি রাজাকেও বলছিলাম, যে এই গানটা হ্যাঁ একটা অ্যালবাম হলো, প্রাইভেট অ্যালবাম, ঠিক কথাই, যদি কখনো কোনো ছবিতে ইউজ হয় গানটা এই হিট করে যাবে, এত ভালো গান। 5টায় প্যাকআপের ব্যাপারটা, মানে 5টার আগেই মানে প্যাকআপ করে দিয়েছে আমাকে, মানে এতটাই ফাস্ট, এতটাই সুন্দর। হ্যাঁ, ভীষণ ভীষণ পাংচুয়াল, আর ভীষণ মানে টিমটাই খুব ভালো। আর সব থেকে ইম্পর্টেন্ট যে ভাস্করদার সাথে আমার মানে অ্যাজ এ কাপল, তো ফার্স্ট টাইম। এর আগে আমি সিরিয়ালে দাদার সাথে কাজ করেছি, যেখানে দাদা আমার দাদা হয়েছিল। তো এক্সপিরিয়েন্স বলবো যে মানে সেটা দেখতে পাবে, যেটা স্ক্রিনেই দেখতে পাবে, যে মিউজিক মানে ভিডিওটাতে তোমরা সেটা আমার মনে হয় যে স্পষ্ট হবে বিষয়টা। এত এক্সপিরিয়েন্স লোকদের সাথে কাজ করে কোনো কথাই হয় না যে বাজে লাগার। অবশ্যই খুব ভালো লেগেছে, আর আশা করি আমি আরও কাজ করতে পারি এনাদের সাথে। আর কিছু বলে মনে হয় না, সময় নষ্ট করে কোনো লাভ হবে। আপনারা দেখুন অ্যালবামটা, আর আমার মানে খুব ইচ্ছা যে এটাও অন্য অ্যালবামের মতো ভাইরাল হোক। আর আমার ভরসা সবার খুব ভালো লাগবে জিনিসটা। বর্তমান সময়ের সঙ্গে মিল একটাই, যে একটা পরিবারে আমরা ভীষণ এখন স্বার্থপর হয়ে যাচ্ছি। আমাদের
ফ্যামিলিতে এমন অনেক আছে যে প্রচুর টাকা, প্রচুর গা ভর্তি গয়না, প্রচুর দামি শাড়ি, কিন্তু নিজের মা বৃদ্ধাশ্রমে বসে আছে। মাকে দেখার জন্য তাদের তখন সব কিছু কম হয়ে যায়। কিন্তু আমাদের যারা আছে, আমরা এখানে যারা উপস্থিত, মানে আমি ভাস্বরকেও জানি, কল্যাণীদিকে তো জানি, পার্থিবকেও জানি, পার্থিব বিকজ আমি ওকে পার্সোনালি চিনি, আর ওকেও। আমরা এখনও মা বাবা এই মানে যাদের নেই তাদের স্মৃতি ঘিরে আমরা আছি। এটাই হয়তো আমাদেরকে সাহায্য করে এগিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, এটাই অনন্ত প্রেম অ্যাকচুয়ালি। পরিবার এবং আপনজন এবং যারা তোমাকে নিঃস্বার্থ ভালোবাসবে, সেই প্রেমটার থেকে বড় প্রেম কোনো কিচ্ছু আর হতে পারে না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।